এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি হঠাৎ রাগ হয়ে গেল। উচ্চ আওয়াজে স্বামীকে বলতে লাগলো, হে স্বামী আমার, আপনি কেমন করে এত বড় জালেম হলেন? আমার মতো ফুটফুটে একটা শিশু বাচ্চাকে হত্যার উদ্দেশ্যে আমার বুকের মধ্যে চুলি চালাইছেন, আপনি কেমন করে এত জালেম হতে পারেন? এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, চিল্লাইবা না। আমি যদি তোমার পেটের মধ্যে হত্যার উদ্দেশ্যে চুরি চালাইয়া অপরাধী হয়ে থাকি, তুমিও কিন্তু কম নয়, তুমিও কিন্তু 100 পুরুষের সঙ্গে জেনা করার অপরাধী। নাউজুবিল্লাহ জোরে বলেন। বিশাল বড় জমিদার বাড়ি, কিন্তু লোকজন বেশি একটা নাই। মহিলা থাকে আর একটা গোলাম, কাজের ছেলে, কিশোর অবস্থান করে। তাফসীরি কিতাবের মধ্যে আসছে, ওই মহিলা ছিল গর্ভবতী। একদিন মহিলার পেটের বেদনা উঠছে, মনিবা। ওই মনিবা তার গোলামকে বলেন, গোলাম, আমার পেটের ব্যথা উঠেছে, এই জন্য তুমি আমাদের পাশের বাড়ি থেকে ধাত্রীকে নিয়ে আসো। গ্রামে গঞ্জে কিন্তু বাচ্চা খালাস করার জন্য যে সকল মহিলারা থাকে এদেরকে কি বলে? হ্যাঁ, ধাত্রী। হ্যাঁ, আগের জমানায় বা আমাদের শৈশবকালে আমরা দেখেছি এই ধরনের গ্রামে গঞ্জে অনেক মহিলা অনেক অভিজ্ঞ থাকতো। বর্তমানে ডাক্তার নার্সদের চাইতে বেশি অভিজ্ঞ, ঠিক কিনা জোরে বলেন? ওই মনিবা তার গোলামকে বলেন, গোলাম যাও, পাশের বাড়ি থেকে ধাত্রীকে নিয়ে আসো, আমার হয়তো বাচ্চা প্রসব হবে। গোলামটা ঘর থেকে বের হয়ে সদর গেটের দিকে যায় ধাত্রীকে ডেকে আনার জন্য। ধাত্রীকে ডেকে যখন আনলো, ধাত্রী ঘরে আসার পরে তার মনিবার পেটে হাত দিয়ে সিমটম দেখে আইডিয়া করলো যে কিছুক্ষণের মধ্যে বাচ্চা হবে। এই জন্য সেই মহিলা সেই গোলামকে ডেকে বলে, হে গোলাম, কিছুক্ষণের মধ্যেই তোমার মনিবার বাচ্চা প্রসব হবে। বাচ্চা প্রসব হবার পর আগুনের প্রয়োজন হবে, যাও আগুনের ব্যবস্থা করো। এই জন্য সেই মনিবার নির্দেশ পালন করার জন্য, বাচ্চা প্রসবে সহযোগিতা করার জন্য, আগুনের তাপ দেওয়ার জন্য, সে আগুন আনার জন্য যখন ঘর থেকে বের হয়, বাড়ির যে সদর গেট আছে, প্রধান গেটের সামনে যাওয়ার পরে দেখলো তার সঙ্গে একজন ভিক্ষুক বেশি দরবেশের সাক্ষাৎ হয়। ওই দরবেশটাকে ডাক দিয়ে বলে, গোলাম দাঁড়াও, কোথায় যাও? বলে, এখন কথা বলার সময় নাই, কাজ আছে। সামনের দিকে যখন হাঁটা দেয়, ভিক্ষুক বেশি দরবেশ ডাক দিয়ে বলে, গোলাম দাঁড়াও। গোলাম বলে, হে দরবেশ, তোমার সঙ্গে কথা বলার টাইম নাই, আমার মনিবার বাচ্চা হবে, আগুনের প্রয়োজন। কোনোভাবে যখন সেই গোলাম কথা শোনে না, ওই ভিক্ষুক বেশি দরবেশটা ভরাট কণ্ঠে ভারী আওয়াজে ধমকের সুরে যখন তাকে বলল, হে গোলাম দাঁড়াও, যদি আমার কথা না শোনো তোমার বড় কল্যাণ হবে। এই জন্য সে দাঁড়িয়ে গেল। ভিক্ষুক বেশি দরবেশ বলে, গোলাম রে, এই বাড়িতে এই মুহূর্তে তোমার মনিবার যে বাচ্চা হবে, আমি কয়েকটি কথা বলবো, কয়েকটি ভবিষ্যৎবাণী করব, মনোযোগ সহকারে শোনো। যদি তুমি না শোনো তোমার ক্ষতি হয়ে যাবে। ভিক্ষুক বেশি দরবেশ বলে, হে গোলাম, এই মুহূর্তে তোমার মনিবার গর্ভে যে সন্তান হবে, একটা কন্যা সন্তান হবে। গোলাম বলে, আমার মনিবার গর্ভে কন্যা হবে না পুত্র হবে, এতে আমার কি আসে যায়? আমি আমার কাজে যাই, আমার কাজ হলো তাদের কাজ করা, তাদের সেবা করা। ভিক্ষুক বেশি দরবেশ আমার গোলামকে ডেকে বলে, গোলাম, আমার কথা শেষ হয় নাই। এই ভিক্ষুক বেশি দরবেশ বলেন, গোলাম রে, আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো, এই কন্যা সন্তানটা যখন ধীরে ধীরে বড় হবে, অনেক সুন্দরী হবে, অনেক ষোড়শী যুবতী হবে। এই যুবতী হওয়ার পর প্রায় কমসে কম 100 পুরুষের সঙ্গে জেনার সেঞ্চুরি করবে। নাউজুবিল্লাহ জোরে বলে, এই মেয়েটা বড় হওয়ার পরে কমসে কম 100 পুরুষের সঙ্গে জেনা করবে। এই কথা শোনার পরে কিশোর যুবকটা দাঁড়ায় গেল, মনে মনে চিন্তা করলো, এমন একটা পাপী আল্লাহর বান্দী জন্ম নেবে, আমি তার সাহায্য করব, তার জন্মে সাহায্য করব, তা কেমন করে হয়? পরক্ষণে আবার চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে তার জন্মের সময় সাহায্য না করি, আমার মনিব যদি ঘরে এসে শুনতে পায়,
তখন আমাকে অনেক মারধর করবে, শাসন করবে। এই জন্য সামনের দিকে আবার হাঁটা দেয়। ভিক্ষুক বেশি দরবেশ আবার তাকে পিছন দিক থেকে ডেকে বলে, হে গোলাম, আমার কথা এখনো শেষ হয় নাই। এই মেয়েটা সুন্দরী হওয়ার পর, যুবতী হওয়ার পর, 100 পুরুষের সঙ্গে জেনা করার পর আমি জানি না এই মুহূর্তে এই বাড়িতে কয়জন কাজের ছেলে আছে, কয়জন গোলাম আছে। তবে এই মুহূর্তে এই বাড়িতে যে গোলামটা আছে, যে যুবকটা আছে, এই মেয়েটা 100 পুরুষের সঙ্গে জেনা করার পরে এই যুবকের সঙ্গে তার বিবাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে এই যুবক এবার থমকে দাঁড়িয়েছে, চিন্তা করতেছে, এই মুহূর্তে তো এই বাড়িতে আমি ছাড়া আর কি নাই, কোনো কাজে ছেলে নাই। তাহলে এই 100 পুরুষের সঙ্গে জেনা করার পরে এই পচা মেয়ে আমার ভাগে, এই পচা মেয়ে তো আমি নিতে পারবো না। অতএব এই মেয়ের জন্মেরই দরকার নাই। জন্মের সময় আমি সহযোগিতা করে, তাকে জন্মে সহযোগিতা করে আমার নিজের জন্য বিপদ ডেকে আনবো না। পরক্ষণে চিন্তা করতেছে, এখন যদি আমি সাহায্য না করি, ছোট মানুষ, আমাকে যদি এসে মালিক এসে মায়ের ধর করে, তখন তো আমি এমনি মরে যাব। এই জন্য আবার সামনের দিকে হাঁটা দিয়ে আগুন আনার জন্য রওনা হয়। ভিক্ষুক বেশি দরবেশ পিছন দিক থেকে ডেকে বলে, হে বালক, দাঁড়া দাঁড়া, আমার কথা এখনো শেষ হয় নাই। এই বাড়ির বালকের সঙ্গে বিবাহ হওয়ার পর এই মেয়েটি সুখের সংসার করবে কিছুদিন, তারপরে একটা ছোট্ট মাকড়সার কারণে তার মৃত্যু হয়ে যাবে। কিসের কারণে মরণ হবে জোরে বলেন? এই বালকটি 4টি ভবিষ্যৎবাণী শুনে চলে গেল। আগুন নিয়ে যখন ঘরে যায়, গিয়ে দেখতে পায় তার মনিবার গর্ভে একটা ফুটফুটে কন্যা, সুন্দরী কন্যার জন্ম হয়েছে। এই কন্যার জন্ম হওয়ার পর বালকের ভিক্ষুক বেশি দরবেশের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। দরবেশের 4টি ভবিষ্যৎবাণীর প্রথমটি তো বাস্তব হয়ে গেল, দ্বিতীয়টাও যদি বাস্তব হয়, তৃতীয়টাও যদি বাস্তব হয়, এই পচা মেয়ে তো আমি বিবাহ করব না। এই জন্য ছেলে মানসিকতা হিসাবে বালক মানুষ, পরিপূর্ণ বিবেক বুদ্ধি নাই, চিন্তা করলো এই মেয়ের জন্ম হয়েছে তো কি হয়েছে, পচা মেয়ে আমি বিবাহ করব না, যে কোনো মূল্যে এই মেয়েকে খতম করে দিতে হবে। এই জন্য ছুরি ধার দিয়ে রেডি হয়ে আছে, যখন সুযোগ পাবে ওই মেয়েকে হত্যা করে তারপরে পালায়া যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। কিছুদিন যাওয়ার পর একদিন তার মনিবা তাকে বলে, বালক রে, গোলাম রে, আমি আমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় রাখছি, আমি একটু হাতের কাজগুলো সারার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছি, তুমি আমার বাচ্চাটাকে পাহারা দাও, ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুধ পান করাবার প্রয়োজন হবে, আমাকে খবর দেবা। এই কথা বলে মনিবা তাকে বাচ্চারা দায়িত্ব দিয়া সে পুকুর ঘাটে ধোয়া মোছার জন্য চলে যায়। এই সুযোগ পাওয়ার পরে একটা প্রবাদ আছে না, শিয়ালের কাছে মুরগি বাগা। শিয়ালের কাছে কি যদি বলে মুরগি বাগা। এই সুযোগে যুবক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া দুরূদ সব পড়ে কমপ্লিট, এবার পাইছি সুযোগ, এই সুযোগের হাতছাড়া করা যায় না। ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ওই বাচ্চার মাও নাই। ধারালো ছুরি বের করে ওই বালক ওই কন্যা দোলনার পাশে গিয়া দাঁড়ায়। এদিক সেদিক তাকাইয়া ঘুমন্ত বাচ্চার সিনা থেকে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত জোরে একটা আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটার, বাচ্চা শিশুটার বুকটা ছিঁড়ে ফিকনি দিয়ে রক্ত বের হয়ে দোলনাটা লালে লাল হয়ে যায়। বাচ্চার একটা বাচ্চা চিৎকার দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। মেয়েটা মৃত্যুবরণ করেছে মনে করি, বালকটা ওই বাড়ি ছেড়ে পালায়া যায়। দীর্ঘ সময় হয়ে গেছে, মা পুকুর ঘাটে কাপড় ধৌত করতেছে। দীর্ঘ সময় হয়ে গেছে, বাচ্চার কোনো খবর নাই, কোনো আওয়াজ নাই, বালক কোনো খবর দেয় না। মায়ের কলিজার মধ্যে মোচড় দেয়, আমার বাচ্চাটা তো এতক্ষণ পর্যন্ত ঘুমে থাকার কথা না। এই জন্য সঙ্গে সঙ্গে দৌড়ায় যায় বাচ্চাটাকে এক নজর দেখার জন্য। বাচ্চার দোলনার পাশে গিয়ে দেখতে পায় বাচ্চা রক্তে লাল হয়ে আছে। এই রক্তাক্ত বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে এই দৃশ্য মা সহ্য করতে পারে নাই,
চিৎকার দিয়ে সিনসিয়ার হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আশপাশের মহিলারা চিৎকার শুনে দৌড়ে এসে ওই মাকে মাথার মধ্যে পানি দিয়ে তার হুঁশ ফেরায়। আর আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চায়, পৃথিবীর সব পরাশক্তি মিলেও তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাদেরে কুদরত দারি হর চাহি কোনি, কাদেরে কুদরত দারি হর চাহি কোনি, মুর্দারা যা তু বেবখশি জিন্দারা বে যা কোনি, জিন্দা কোনি আতায়ে তু और बखुशी फिदाए तू, दिलशुदा मुबतलाए तू, हर चिकुरी रेदाए तू। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটার মৃত্যু রাখেন না, এখন তার হায়াত রেখেছেন। এই জন্য ধানও ছুঁড়ে দিয়া সিনা থেকে নাভি পর্যন্ত যে কাটার দাগটা ছিল, রক্ত বের হয়ে রক্তগুলো জমে ওই কাটার মুখটা যখন লেগেছিল, আর সকল মহিলারা যখন তাকে সেলাই করে চিকিৎসা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত রেখেছেন বলে যখন নাকি রক্ত জমাট হয়ে ওই কাটা যখন মুখটা একসাথে মিশে যখন লেগেছিল, পরিপূর্ণ রক্ত বের হতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দেয় নাই। আল্লাহ তাআলা তার হায়াত রেখেছেন, চিকিৎসা করার পরে মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে, জোরে বলেন না। ওই মেয়েটা সুস্থ হয়ে যায়। ধীরে ধীরে মেয়েটা শিশু থেকে কিশোর হয়, কিশোরী থেকে যুবতী হয়। ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী মেয়েটা অনেক সুন্দরী হয়। সুন্দরী হওয়ার পর মেয়েটা ধীরে ধীরে অশ্লীল হতে শুরু করে, বেপর্দা হতে শুরু করে, সুন্দর করে সাজগোজ করে, নানা অঙ্গভঙ্গি করে যুবকদেরকে তার প্রতি আকৃষ্ট করতে শুরু করে, নিজেও পাপের মধ্যে লিপ্ত হওয়া শুরু করলো, যুব সমাজকেও পাপী বানাবার চেষ্টা শুরু করলো। এই ধরনের নারী বর্তমান যুগেও আছে না নাই? জোরে বলেন না। আমার অনেক মা বোনরা পর্দালে আছেন। মা বোনরা, হে আমার মা, হে পর্দালে মা, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতের অপব্যবহার করা যাবে না। আল্লাহর দেয়া সৌন্দর্য পর পুরুষকে গুনাহে লিপ্ত করতে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক নারীদেরকে সৌন্দর্য দিয়েছে। এই সৌন্দর্য দিয়ে নারীরা তার স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করবে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার কোনো প্রকার চেষ্টা যদি কোনো নারী করে, তাহলে ওই নারীও জাহান্নামে যাবে, ওই পুরুষটাও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ওই নারী জাহান্নামে যাবে না, ওই নারীর মা, ওই নারীর বাবা, তার ভাই, তার ছেলে, যাদের অবহেলার কারণে, গাফলতির কারণে যদি নারীরা বেপর্দা হয়ে যায়, অশ্লীল হয়ে যায়, অপকর্মে লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে ওই নারীর অভিভাবক যারা হবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেছেন, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ তারা পাবে না। দাইয়ুস কারা? যেই সকল নারীরা নিজেকে অন্য পুরুষের সামনে প্রদর্শন করে, আবার যেই সকল পুরুষরা নারীদেরকে, নিজের পরিবারের নারীদেরকে অন্যের সামনে প্রদর্শিত হতে সাহায্য করে, সুযোগ করে দেয়, ওই পুরুষরাও দাইয়ুস, নারীরাও দাইয়ুস। ওই দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বের হবে, কষ্ট হইতেছে আপনাদের বলবার কিছুক্ষণ। কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বের হবে যারা অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য উদ্ভট অঙ্গভঙ্গি করবে, উদ্ভট অভিনয় করবে। বর্তমান যে অভিনয়, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাচ গানের মাধ্যমে, টিকটক লাইকির মাধ্যমে যে অঙ্গভঙ্গি, যে বেহায়াপনা চলছে, এগুলো সব কিছুর একটাই উদ্দেশ্য, অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে গুনাহে লিপ্ত করা। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات لم يدخلن الجنة ولم يجدن ريحها। আল্লাহ নবী বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী পৃথিবীর জমিনে বের হবে যারা নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট হবে। তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরেও কি? জোরে বলেন উলঙ্গ।
পোশাক পরেও উলঙ্গ থাকবে, আর এমন উদ্ভট পোশাক পরে উলঙ্গ থেকে নিজেও অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আর নিজেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে। শুনে বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরে উলঙ্গ কেন, কিভাবে, এটা কিভাবে সম্ভব? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে এমন পাতলা পোশাক পরবে যেই পোশাকের উপর দিয়ে ভিতরে সাপ দেখা যায়, মশারির মতো পোশাক আছে না? জোরে বলেন। নেটের মতো পোশাক বর্তমানে বের হয়েছে কিনা? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এমন পোশাক নারীরা পরবে। আল্লাহ নবী বলেন এই পোশাক পরা না পরা একই কথা। নাউজুবিল্লাহ জোরে বলেন। 2 নম্বর ব্যাখ্যা, এমন স্বল্প পোশাক পরবে যেই স্বল্প পোশাকে শুধু মূল কিছু অঙ্গই ঢাকবে, বেশিরভাগ অংশই খোলা থাকবে। আল্লাহ রসুল বলেন এই পোশাক পরেও না পরার মতো উলঙ্গ। নাউজুবিল্লাহ জোরে বলেন। 3 নম্বর ব্যাখ্যা, এত টাইট ফিট পোশাক পরবে যেই পোশাকের উপর দিয়ে তার নারী অঙ্গ সব কিছু বোঝা যাবে, এই পোশাক পরেও না পরার মতো জিন্স প্যান্ট, সেন্ডু গেঞ্জি, কথা কন পরে কিনা মেয়েরা? টাইট পোশাক পরার দ্বারায়, জিন্স পরার দ্বারায়, সেন্ডু টি শার্ট পরার দ্বারায় নারীর দেহ ঢাকে নাকি সব বোঝা যায়? যদি বলেন, আল্লাহ রাসূল বলেন এই পোশাক পরার দ্বারাই সেই পোশাক পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহি মিন যালিক। সে নিজে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, অন্যকে তার প্রতি আকৃষ্ট করে গুনাহে লিপ্ত করে। এই টাইট ফিট পোশাক পরনেওয়ালা নারী আমাদের সমাজে আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? গ্রামে না থাকলেও শহরে, গ্রামে না থাকলেও শহরে আছে। আর গ্রামের মধ্যে টাইট ফিট জিন্স প্যান্ট পরা নারী না থাকলেও মেকআপ করানোর আছে না নাই? বেপর্দা নারী আছে না নাই? ওই নারীগুলো আমার বোন, আমাদের বিবি, আমাদের মা, কথা কোন ঠিক কিনা? আমাদের মেয়ে। এই নারীরা যদি বেপর্দায় চলে, নিজে সাজগোজ করে, মেকআপ করে অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে রাস্তায় বের হয়, তাহলে এর দায়ভার শুধু ওই নারীদের নয়, ওই মা বোনদের নয়, তাদের অভিভাবক, পিতা মাতা, ভাই, ছেলে, সন্তান, তাদেরও উপরে বর্তায়। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই নারীরা জাহান্নামী হলে, ওই নারীরা জাহান্নামী হলে আল্লাহ পাক তার অভিভাবক যারা হবে, তার ছেলে, তার ভাই, তার স্বামী এবং তার বাবাকে পর্যন্ত আল্লাহ পাক আসামের কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব আমার মা বোনদেরকে পর্দায় রাখার জন্য, আমাদের মা বোনদেরকে শালীন পোশাক রেখে পরিয়ে পর্দায় রাখার জন্য, গুনাহ থেকে বাঁচাবার জন্য, অন্য পুরুষের নজর থেকে বাঁচাবার জন্য তাদেরকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আজকাল তো এই ধরনের ওয়াজ পর্দার কথা আলোচনাই হয় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরাও পছন্দ করে না। ওরা চায় বিহঙ্গের মতো উঠতে চায়, আকাশের উচ্চ শিখরে পৌঁছতে চায়, ডানা মেলে রাস্তাঘাটে মার্কেটে ঘুরতে চায়, স্বামীর কথাও শুনতে চায় না, শ্বশুরের কথাও শুনতে চায় না, ছেলের কথাও শুনতে চায় না। টিকটক দেখে দেখে, নাটক সিনেমা দেখে দেখে, নাটকের প্রেমের গল্প দেখে দেখে, পরকীয়ার গল্প দেখে দেখে, স্মার্টফোনের মাধ্যমে অসংখ্য যুবতী বোনেরা, অসংখ্য স্বামীর বিবিরা, প্রবাসীর বিবিরা, অসংখ্য মায়েরা বৃদ্ধ বয়স পর্যন্ত ভিন্ন পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? স্বামী বিদেশ থাকে, শ্বশুর যদি বলে বৌমা আমরা মুন্সিবাড়ির মানুষ, আমাদের একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, তুমি যদি এইভাবে ঘর থেকে বের হয়ে বাজারে যাও তাহলে আমাদের মান সম্মান থাকে না। বৌমা বড় নারাজ হয়ে ঘরে মুখ গোমরা করে বসে থাকে। এই জন্য শ্বশুর যত বাজার করে নিয়ে আসে সব বাজার শুধু দোষ ধরে। কাপড় কিনে আনছে, বাবা তুমি কি কাপড় কিনে আনছো, এটা তো ধুইলে শুধু রং বেরোয়। শ্বশুরের মন খারাপ, এত টাকা দিয়ে পাকা রঙের কাপড় আনলাম, শাড়ি আনলাম, বৌমা করে রং বের হয়। মাছ কিনে আনছে, ঘরে ঢোকার আগেই বাবা কি হয়েছে, বাবা তুমি কি মাছ আনছো, কয় রুই মাছ, তোমাকে একটা পচা মাছ দিয়ে দিছে, গন্ধ। শ্বশুরে বলে আমি তো ভালো মাছে আনলাম, টাটকা, গন্ধ কারণটা কি বুঝলাম না কিছু। বৌমা বারবার যাই কিছু কিনে সব অপছন্দ হয়, সব কিছু বদনাম করে, শ্বশুরের কষ্ট লাগে না। পরে একদিন আনছে মূলা একালি, কি আনছে, একালি মূলা আনছে বড় বড়। বৌমা জিজ্ঞাসা করে বাবা কত দিয়ে আনছো, বলে 20 টাকা। দিছে আপনার একবারে, মুরব্বী ভাই আপনার দিছে। আমাদের পাশে করে ভাবি এর থেকে বড় মূলা আনছে একালি 15 টাকা দিয়ে, আপনি 20 টাকা দিয়ে আনছেন, 5 টাকা বেশি আপনাদের, আপনি মুরব্বী মানুষ, আপনাকে দেখে সবকিছু আপনাকে ঠকায় দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, শ্বশুরে বিরক্ত হয়ে একদিন বলে বৌমা যা কিছু সবকিছুই সব ভুল হয়, খারাপ হয়, মন্দ হয়, নষ্ট হয়, একটা কাজ করো, আগামীকাল থেকে তোমার বাজার তুমিই করো।
আস্তে করে পাশের রুমে গিয়ে মুস্কি মুস্কি হাসে আর খুশিতে বাক বাক বলে, বাবা আমি তো এটাই চাইছি। কথা কয় না, আমি তো এটাই চাইছিলাম। এরকম বৌমা আছে না নাই? পর্দার আলে আমাদের মহিলা প্যান্ডেলে এমন কোনো মা থাকলে, বৌমা থাকলে রাগ করেন না, বোঝার জন্য বলি। বয়ান তো আমি যতটুক আমি আইডিয়া করতেছি যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। এই জন্য আপনাদের মহিলাদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? আপনারা রাগ করবেন নাকি? নাকি ভাইকে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন তো। সব বলে ভাগবে, আমি বলছি ভাগবেন কারা? মনোযোগ দেন। এখন বৌমা তো খুশি, পরের দিন চলে গেছে ব্যাগ নিয়ে বাজারে, নাচতে নাচতে খুশি। আর বাজারে যাওয়ার সময় আবার লিপস্টিক লালটা লাগায়। কথা কয় না, আসে না নাই? লিপস্টিক লাগায় আর সুন্দর শাড়ি পরে চলে গেছে বাজারে, বিশাল বড় মূলা একালে কিনে নিয়েছে। বাবার সামনে এসে দেয়, বাবা দেখছো মূলা আনছি। সুন্দর তো মূলাগুলো। বৌমা বলে, বাবা আমি এতদিন পর্যন্ত এটাই তো বুঝাইতে যাচ্ছিলাম আপনাকে যে আমাকে সুযোগ দেন, দেখেন আমি কি করি। কিভাবে কিভাবে সম্ভব? দাম 20 টাকাই চাইছিল, কিন্তু তার দিকে বাঁকা চোখের তাকায় যে হাসিটা দিছি, এক হাসিতেই 50% ডিসকাউন্ট, 10 টাকা কমে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? হয় কি হয় না জয় বলেন? আমাদের মা বোনরা খুশি হয়ে যায়, 10-20 টাকার মূল্যে 10 টাকা কমাইয়া দেয়। আবার 200 টাকার ইলিশ মাছ অনেক সময় 1000 টাকা দেয়, গছাইয়া দেয়, ওইটা টের পায় না। কথা বলেন ঠিক কিনা? এভাবে নিজের সৌন্দর্য অন্য পুরুষের সামনে প্রকাশ করে, ব্যবহার করে, দুনিয়ার স্বার্থ হাসিল করে নিজের প্রতি আকৃষ্ট করনেওয়ালা নারী পুরুষ আছে না নাই জোরে বলেন? ও মুসলমান বন্ধুরা, মান নারীরা কিন্তু এইভাবে পাপের মধ্যে জড়ায় যায়। একজন নারীর কারণে গোটা পরিবার ধ্বংস হয়ে যায়। একজন সতীসাধী নারীর জন্য সংসার জান্নাত হয়ে যায়। একটা অসৎ নারীর জন্য গোড়া সংসারটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছিলেন, জান্নাতের মধ্যে আল্লাহ নবী জান্নাতি মানুষদেরকে দেখেছেন, জাহান্নামীদেরকে দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক নারীদেরকে দেখেছি জাহান্নামী, অথচ নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। অথচ নারীরা জাহান্নামে বেশি যাবে কেন? আল্লাহ রাসূল বললেন, একটা মাত্র কারণে জাহান্নামে যাবে। কেন? তারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে নাকি রাসূলকে অস্বীকার করে? কোন অস্বীকারের কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, তারা স্বামীর অবদানকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। স্বামীর অবদান কি? 20 বছরের সংসার, স্বামী কত পরিশ্রম করে সংসার সাজায়, কত কষ্ট করে বিবির জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য, পরিবারের জন্য। একদিন যদি স্বামী স্ত্রী কোনো আবদার রক্ষা না করে, তাহলে আস্তে করে মুখ বাঁকা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে শুরু করে দেয়, তোমার লগে 40টা-20টা বছর সংসার করলাম, সব বরবাদ, কিছুই পাইলাম না। বলে কি বলে না জোরে বলে? এই যে অস্বীকার করে, স্বামীর অবদান অস্বীকার করে, স্বামীর ভালোবাসা মুহাব্বতকে অস্বীকার করে, স্বামীর ত্যাগ প্রতীক্ষা কোরবানিকে অস্বীকার করে, আল্লাহ রাসূল বলেন এই অস্বীকারের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য স্বামী যা করবে স্বামীকে সাপোর্ট দিতে হবে। স্বামী যা কামাই করবে এতেই আল কিনাআ, সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর খেদমত করে যাও, সেবা করে যাও, তোমাকে যেই অবস্থা রাখুক না কেন স্বামীর খেদমত করো। নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ, পুরুষের জান্নাতে যাওয়া অনেক কঠিন। পুরুষের জিম্মাদারি বেশি, জবাবদিহিতা বেশি, নারীদের জিম্মাদারি কম, দায়িত্ব কম, এই জন্য তাদের আমল কম, কাজ কম, জান্নাতে যাওয়া সহজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে পর্দার মা, ভালো করে শোনো শোনো, আল্লাহ রাসূল বলেন 4টা কাজ করার দ্বারা নারীরা জান্নাতে যাবে। কয়টা জোরে বলেন? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া বানাত ওয়া তাআত মালাহা। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ ঠিকমতো সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো ঠিকমতো রক্ষা করে আদায় করে, যদি স্বামীর খেদমত করে সন্তুষ্ট করে আর নিজের সতীত্বকে হেফাজত করে, আল্লাহ রাসূল বললেন এই মাত্র সহজ 4টা কাজ যদি কোনো নারীরা করে, তাহলে জান্নাতের সবগুলো দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়। যেই দরওয়াজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
এত সহজ জান্নাতে যাওয়ার রাস্তা থাকার পরেও যদি কোনো নারী জাহান্নামী হয়ে যায়, তার মতো কপাল পরা পৃথিবীতে আর কেউ আছে জোরে বলে? আর কেউ নাই। অতএব অন্য পুরুষের সামনে অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কালার চুলকে কালারফুল কইরা, তারপর মেকআপ কইরা, লিপস্টিক লাগায়া রাস্তা রাস্তায় ঘুরা নিজেও জাহান্নামে হয়েও না, পুরুষদেরকেও জাহান্নামে বানায়ও না। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না জোরে বলেন? এই ফ্যাশন করে চলে কি চলে না? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। কথা কয় না? কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। টাইটি ফিটি কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। ঠিক কিনা? এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন। পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন এটা? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এটা কার ফ্যাশন? এতক্ষণ পর্যন্ত মা বোনদেরকে বলছি, যুবকগুলো খুব খুশি যে মেয়েদেরকে বলতেছে। যুবকরা কিন্তু কম নেই। হ্যাঁ, যুবকরা কি কম? স্কুল ছুটি হইলে গেটের মধ্যে দাঁড়ায় থাকে কারা? কথা কয় না? কি পরে দাঁড়া জানেননি? সিরা প্যান্ট পরা। ঠিক কিনা ধরে কন? পড়ায় আছে ফুল প্যান্ট, হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা। যুবকদের প্যান্ট দেখেন, হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পিছন দিক থেকেও ছিঁড়া ঝুলে ঝুলে পড়ে। আসে না জোরে কন? আল্লাহ পাক হেফাজত করেন। পড়ায় আছে ফুল প্যান্ট, হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা। লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝোলায় সোনার চেন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হ্যাঁ রে এই তো নিউ ফ্যাশন। পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন ধরে বলেন? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন। হ্যাপি ভ্যালেন্টাইন মুরব্বীরা মনে চিনেন না? আশপাশ যুবক কুজি গান। ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আসতেছে। আপনি আমরা নাম দিয়েছি বিশ্ব বেহায়া দিবস। কথা কোন ঠিক কিনা? এই যুবকরা কথা বলো। কোন মুসলমান যুবক সন্তান 31st নাইটের নামে, ভালোবাসা দিবসের নামে কোন উদযাপন করতে পারে না। কথা বলো ঠিক কিনা? এটা কার সংস্কৃতি? পশ্চাৎ ইহুদি সভ্যতার সংস্কৃতি, মুসলমানের নয়। এই যে কয়েকদিন পরে আসতেছে না 31st নাইট, মানে পহেলা নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার কয়ে কয়ে পার্টিতে নাচানাচি করবে, নর্তকীর সঙ্গে নাচ গান করবে, বান্ধবীকে নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে নাচানাচি করবে, অপকর্মে লিপ্ত হবে, মাদক সেবন করবে। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন। মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31st নাইটের মাঝে মদের বোতল নেয়া, মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন ধরে বলেন? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ। বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন। পশ্চিমাদের ফ্যাশন। এই পশ্চিমাদের ফ্যাশন গ্রহণ করে আমাদের যুবকরাও ধ্বংস হচ্ছে, আমাদের যুবতী বোনরাও ধ্বংস হচ্ছে। নিজেও অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে গুনাহে লিপ্ত করছে, নিজেও গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, ওই যুবতী মেয়েটা সুন্দরী হওয়ার পর, যুবতী হওয়ার পর একজন নয়, দুইজন নয়, অসংখ্য যুবককে তার প্রেমের ফাঁদে, সৌন্দর্যের ফাঁদে পেড়ে জিনার মধ্যে লিপ্ত করে দিল। মনে আসেনি ঘটনা? ওইদিকে বালকটাও ওই বাড়ি থেকে ওই মেয়েকে হত্যার চেষ্টা করে ওই বাড়ি থেকে পালায়া ভিন দেশে চলে যায়। ওই বালকটাও অপর দিকে ধীরে ধীরে বড় হতে থাকে। ধীরে ধীরে বড় হওয়ার পর অনেক পয়সা উপার্জন করে পয়সাওয়ালা হয়, বড় লোক হয়, অনেক বড় পয়সাওয়ালা জমিদার হয়, বাড়িতে দেশে ফিরে আসে, নিজের সম্পদ দিয়ে অনেক জায়গা জমি জোড়ায়, ঘর বাড়ি করে সম্পদশালী হয়।
অনেক বড় শিল্পপতি হয়, আর ওই বাড়ির মেয়েরা তারা গরিব হয়ে যায়, আগের মতো জমিদার বাড়িও নাই, সম্পদ সহায় সম্পত্তিও নাই। ওইদিকে বালকটা পয়সাওয়ালা হয়ে পরলোক হয়ে এলাকার মধ্যে বড় শিল্পপতি হয়েছে। দেশে আসার পর আপনজনদেরকে বলতে শুরু করলো, আমি বিবাহ করব, বয়স হয়েছে, একটা সুন্দরী কন্যা দেখতে থাকো। মনে রাখবা, মিস ওয়ার্ল্ড যদি নাও হয়, কমপে কম মিস কান্ট্রি হতে হবে। আমার দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হতে হবে। আপনজন বন্ধু বান্ধব সবাই মিলে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে শুরু করলো, কোথাও তার পছন্দ মতো কোনো মেয়ে পায় না। এক পর্যায়ে একজন নারী তাকে সংবাদ দিল, হে ভাতিজা, অমুক এলাকার মধ্যে একটা সুন্দরী কন্যা, চতুর্দিকে তার সৌন্দর্যের প্রশংসারে, ওই মেয়েটা তোমার বড় পছন্দ হবে। অতএব ওই মেয়েকে দেখার ব্যবস্থা করা হলো। ওই যুবকটাও ওই মেয়েটাকে দেখলো, উভয়ের পছন্দ হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল। স্বামী স্ত্রী সংসার শুরু করে দিল। একদিন যায়, দুই দিন যায়, ওই স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহাব্বত আর ভালোবাসা। একদিন দুপুর বেলায় স্বামী স্ত্রী একান্ত মুহূর্ত সম্পর্ক করার পর স্বামী স্ত্রী যখন খাটের মধ্যে শুয়ে আছে, এমন মুহূর্তে ওই স্বামী বিবির পেটের মধ্যে তাকায় দেখতে পায়, ওই পেটটা খোলা। স্বামী বিবির পেটের দিকে নজর দিয়ে দেখতে পায়, ওই বিবির বুক থেকে নাভি পর্যন্ত লম্বা একটা কাটার দাগ। এই কাটার দাগ দেখার সঙ্গে সঙ্গে যুবকটা থমকে দাঁড়ায়, চিন্তায় পড়ে গেল, এই কাটার দাগটা তো আমার পুরো পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি, কেমন যেন পরিচিত পরিচিত। হঠাৎ তার শৈশবকালের কথা মনে পড়ে যায়। আমি যে বাড়িতে গোলাম ছিলাম, কাজের ছেলে ছিলাম, ওই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছিল। ভিক্ষুক বিধি দরবেশের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই কন্যা সন্তানটা হবে এবং কন্যা সন্তান 100 পুরুষের সঙ্গে জানা করবে, ওই কন্যা সন্তানের সঙ্গে আমার বিবাহ হবে। এই সবগুলো কথা তার মনে পড়ে গেল, আর সে নিশ্চিত হয়ে গেল ভিক্ষুক বেশি দরবেশের প্রথম ভবিষ্যৎবাণী যেহেতু বাস্তব হয়, একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, অতএব 3 নম্বর ভবিষ্যৎবাণী ছিল আমার সঙ্গে বিয়ে হবে। হয়তো সেইটাও বাস্তব হয়েছে, এটাই হয়তো সেই মেয়ে। এই জন্য বিবিকে ডাক দেয়া বলে, বিবি, বিবি রে, আমি তোমাকে বড় ভালোবাসি। ও বিবি, তুমি আমাকে বড় ভালোবাসো। আসো বিবি, আসো, আমার হাত ধরে তোমার সঙ্গে একটা চুক্তি করি। এই মুহূর্তে আমি আর তুমি উভয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আমরা দুজনে একে অন্যের জন্য পাগল, প্রেমে পাগল পড়া। আমরা একে অন্যের জন্য জানের জান, প্রাণের প্রাণ। অতএব চুক্তি করো। এই মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলবো, একটা ঘটনা বলবো। ওই ঘটনা বলার পরে, এই আগে যেই মহাব্বত আর সম্পর্ক আছে, ঘটনা বলার পরেও এই মহাব্বত আর সম্পর্ক, প্রেম থাকবে। তুমি আমাকে ছেড়ে যাবে না, আমিও তোমাকে ছেড়ে যাব না। আগে আমার সঙ্গে সেই ওয়াদা করো, ঘটনা জানার পর তুমি আমাকে ছেড়ে যাবে না। স্বামী স্ত্রী উভয়ে হাতে হাত থেকে ওয়াদা করলো, প্রতিজ্ঞা করলো। আবার স্বামী বলতে লাগলো, বিবি, বিবি রে, বলো, এই যে তোমার পেটের মধ্যে লম্বা একটা কাটার দাগ, এই কাটার দাগটা কিসের? এবার বিবি বলতে লাগলো, স্বামী গো, বিবিরা কিন্তু নিজের বাপের বাড়ির প্রশংসা করতে এবং শুনতে বড় পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত বিবি নিজের বাপের বাড়ি, নিজের বাপ দাদা পূর্বপুরুষদের প্রশংসা করার সুযোগ পায় না। এবার একটা সুযোগ পাইছে। বিবি বলতেছে, স্বামী গো, এই বর্তমান যুগে তো আপনি আমাদের দেশের মধ্যে অনেক বড় শিল্পপতি, জমিদার মানুষ, পয়সাওয়ালা, কিন্তু আমরাও কিন্তু এককালে আমার মা থেকে শুনেছি, বাবা থেকে শুনেছি, আমার বাপ দাদাও কিন্তু এই দেশে এক সময় জমিদার ছিল, তাদের জায়গা জমি বাগান বাড়ির অভাব ছিল না। আমি আমার মার কাছ থেকে শুনেছি, আমাদের জমিদার বাড়িতে অনেক কাজের ছেলে থাকতো। আমার যখন জন্ম হয়, ওই মুহূর্তে আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল। আমার মায়ের কাছ থেকে শুনেছি, ওই কাজের ছেলেটা, বালকটা আমার জন্মের পরে হিংসা বিদ্বেষের মাধ্যমে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার পেটের মধ্যে ছুরির দাগ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন, আমার হায়াত রেখেছেন বলে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। ওই জালেমের আঘাতে আল্লাহ তাআলা আমাকে মরণ দেয় নাই। আমি আমার মার কাছ থেকে শুনেছি, ওই বালকটা আমাকে ছুরি আঘাত করে আমার ঘর থেকে পালায়া অনেক দূরে কোথাও না
নাকি চলে গিয়েছে। এরপর থেকে যুবককে আর কোথাও দেখা যায় না। এই কথা বলার পরে স্বামী বলে, বিবি আমি তোমাকে বলবো কি, তোমার পেটের মধ্যে লম্বা যে কাটার দাগটা দিয়েছে রে বিবি, ওই ডাক্তারটা কে বলবো নাকি? বলে, কে? বিবি রে, আমি সেই ডাক্তার, আমি সেই বালক যে তোমার ঘরে কাজ করতাম, তোমাদের বাড়িতে কাজ করতাম। আমি সেই বালক তোমাকে হত্যার উদ্দেশ্যে তোমার পেটের মধ্যে যে ছুরির দাগ দিয়েছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি হঠাৎ রাগ হয়ে গেল। উচ্চ আওয়াজে স্বামীকে বলতে লাগলো, হে স্বামী আমার, আপনি কেমন করে এত বড় জালেম হলেন? আমার মতো ফুটফুটে একটা শিরবত থেকে হত্যার উদ্দেশ্যে আমার বুকের মধ্যে চুলি চালাইছেন, আপনি কেমন করে এত জালেম হতে পারেন? এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, চিল্লাইবা না। আমি যদি তোমার পেটের মধ্যে হত্যার উদ্দেশ্যে চুরি চালাইয়া অপরাধী হয়ে থাকি, তুমিও কিন্তু কম নয়, তুমিও কিন্তু 100 পুরুষের সঙ্গে জেনা করার অপরাধে অপরাধী। নাউজুবিল্লাহ জোরে বলেন। স্বামী এই কথা বলার পরে স্ত্রী তো অবাক হয়ে একদম নীরব হয়ে গেছে। নিজের অপরাধের কথা পৃথিবীর কোনো মানুষ না জানলেও নিজে তো জানে। আমার স্বামীর সঙ্গে পূর্বের কোনো পরিচয় নাই, আত্মীয়তা নাই, দেখা সাক্ষাৎ নাই। আমি যে এত পাপ করছি, এতগুলা করছি, আকাম কুকাম, আমার এই স্বামী জানলো কিভাবে রে? এই জন্য নীরব, মাথা নিচু করে স্বামীকে বলে, স্বামী গো, আমি যে এতগুলো জানা করছি আপনি কেমন করে জানেন? স্বামী বলে, বিবি আমি কিভাবে জানি তারপরে শোনো, আগে বলো আমি যা বলেছি সত্য কি বল, সত্য বলেছি কিনা? এবার বিবি বলে, স্বামী গো আপনি সত্যই বলেছেন। বলে, কতজন? বলে, অসংখ্য অসংখ্য অগণিত পুরুষের সঙ্গে আমি জেনা করেছি রে স্বামী। স্বামী গো, আগে আমরা চুক্তি করেছি ঘটনা জানাজানির পরে আমরা আলাদা হব না, আমাদের মুহাব্বত প্রেম ভালোবাসার কমবে না গো, আমরা কিন্তু চুক্তি করেছি। স্বামী আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, ছেড়ে যাবেন না। স্বামী আমার, আমি অসংখ্য পুরুষের সঙ্গে জেনা করেছি। স্বামী বলে, অসংখ্য পুরুষের সঙ্গে জেনা করেছ, কিন্তু আমার বিশ্বাস কমসে কম 100 পুরুষের সঙ্গে জানা করার আগ পর্যন্ত আমার সঙ্গে তোমার বিয়ে হয় নাই। বলে, আপনি কেমন করে এত নিশ্চিত হয়ে বলতে পারেন? স্বামী বলে, বিবি রে, তোমার জন্মের সময় আমি যখন তোমাদের বাড়িতে কাজের বালক ছিলাম, তোমার জন্মের সময় তোমার বাবা তোমার মা নির্দেশে, ডাক্তারের নির্দেশ অগ্নি আনতে গিয়েছিলাম বের হওয়ার জন্য। যখন সদর গেটে যায়, ভিক্ষুক বেশে একটা দরবেশের সঙ্গে আমার মোলাকাত হয়। ওই ভিক্ষুক বেশে দরবেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিল। একটা ভবিষ্যৎবাণী ছিল, তুমি একটা কন্যা সন্তান জন্ম হবা। যে ভবিষ্যৎবাণী আমি তোমাদের বাড়িতে থেকে আমি এর বাস্তবায়ন দেখেছি। 3 নম্বর ভবিষ্যৎবাণী করেছিল, হে বিবি আমার, তুমি একটা সুন্দরী কন্যা হওয়ার পর, যুবতী হওয়ার পর আমার সঙ্গে তোমার বিয়ে হবে। ও বিবি, ওই ভিক্ষুক বেশি দরবেশের প্রথম ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেল, দ্বিতীয় ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেল। বিবি রে, আমার বিশ্বাস 1 নম্বর 3 নম্বর যেহেতু বাস্তবায়ন হয়েছে রে, 2 নম্বর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে বাকি নাই। আর 2 নম্বর ভবিষ্যৎবাণী ছিল, তুমি যুবতী হওয়ার পরে, সুন্দরী হওয়ার পরে কমসে কম 100 পুরুষের সঙ্গে তুমি জেনার সেঞ্চুরি করবা। হে বিবি আমার, অতএব ভিক্ষুক বেশি দরবেশের 3টা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে গেছে। ও বিবি, বিবি রে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। যতদিন পর্যন্ত হায়াতে বাঁচবো আমরা 2 জন একসাথে সংসার করতে চাই। বিবি রে, তোমাকে মরতে দেয়া যায় না। ভিক্ষুক বেশি দরবেশ 4র্থ একটা ভবিষ্যৎবাণী করেছিল,
একটা ছোট্ট মাকড়সার কারণে তোমার মরণ হবে। আমার ভয় হয় না জানি কখন তোমার মাকড়সার কামড়ে মরণ হয়ে যায়। তোমাকে মরতে দেয়া যায় না। চারটার মধ্যে তিনটা যেহেতু বাস্তব হয়ে গেছে, 4 নম্বরটাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তোমাকে মাকড়সা থেকে বাঁচাতে হবে। এই জন্য স্বামী লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওই বিবির জন্য একটা সুন্দর প্রাসাদ বানায়, এমন সুন্দর সুরক্ষিত ঘর, যেই ঘরের মধ্যে মাকড়সা দূরের কথা, মশা মাছি দূরের কথা, একটা ধুলা কণাও যেন প্রবেশ করতে না পারে, একটু বাতাসও যেন প্রবেশ করতে না পারে, একটু ধুলা কণাও যেন প্রবেশ করতে না পারে, এমন সুরক্ষিত একটা ঘর বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, যত সুরক্ষিত দুর্গ তোমরা আশ্রয় না, বাঁচার কোনো সুযোগ নাই রে। যখন মালাকুল মউত আসবে, তুমি যেখানে থাকো, যত সুরক্ষিত দুর্গেই থাকো, সেখানেই মালাকুল মউত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সামনে বাস্তব দৃষ্টান্ত রেখে দেখিয়ে দিয়েছেন। মাত্র কয়েক বছর পূর্বে গোটা বিশ্বে যখন করোনা ভাইরাস এসেছিল, আমরা আমাদের দেশে দেখেছি অসংখ্য ডাক্তার, অসংখ্য ইঞ্জিনিয়ার, অসংখ্য মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা, ডাক্তাররা, কলেজের প্রফেসররা স্কুলে যায় না, কলেজে যায় না, প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে ক্লাস করে সামনে যায় না, ঘর থেকে বের হয় না। মন্ত্রী মিনিস্টাররা সুরক্ষিত ঘর থেকে, আবদ্ধ জায়গা থেকে, গ্লাসের ভিতর থেকে বের হয় না। ডাক্তার হাসপাতালে যায় না, অনলাইনে রোগী দেখতো মরার ভয়ে। তারা মনে করছে আমি বাহিরে গেলে, লোকালয়ে গেলে আজরাইল আমাকে ধরে আমাকে মেরে ফেলবে। আমি যদি সুরক্ষিত ঘরের ভিতরে থাকি, ওই জায়গায় করোনা ভাইরাস প্রবেশ করতে পারবে না, আমি বেঁচে যাব। কিন্তু তারা জানে না, গোটা পৃথিবীর সব রাস্তা বন্ধ করে দিয়ে যত সুরক্ষিত জায়গায় আশ্রয় নেই না কেন, মালাকুল মাউতের রাস্তা কোনো কিছু বন্ধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আয় বেরাদার জি জাহানত রফতানাস যাবো আজরাইল আখির দাদানাস। স্বামী বিবির জন্য একটা সুরক্ষিত দুর্গ বানায়, ঘর বানায়। ওই সুরক্ষিত ঘরের ভিতরে বিবি বসবাস করে, বাহিরে যায় না। বাহির থেকে কোনো কিছু সেই ঘরে প্রবেশ করতে পারে না। একদিন দুপুর বেলায় বিবি খাওয়া দাওয়া করে আরাম করতে বিছানায় শুয়ে আছে। এমন সময় দেখতে পায় ঘরে ছাদের কর্নারের মধ্যে একটা মাকড়সার জাল দেখা যায়। অনেক দিন হয়ে গেছে, মাকড়সার গল্প তাদের মনে নাই। দুপুর বেলায় শুয়ে আছে, ছাদের দিকে তাকায় দেখে ঘরে কর্নার একটা মাকড়সার জাল দেখা যায়। মহিলাদের কিন্তু হঠাৎ রাগ উঠে যায়, হঠাৎ রাগ উঠে যায়। এত সুন্দর ঘর, সুরক্ষিত ঘর, এত পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার পরেও এই মাকড়সার নেট জাল কোত্থেকে আসলো? হঠাৎ রাগ হয়ে উঠে লাফ দিয়া উঠে পাশে ঝাড়ু নিয়া ওই মাকড়সার জালটাকে যখন আঘাত করলো, ওই জালের মাঝখানে ছোট্ট একটা মাকড়সা বসা ছিল। ওই মাকড়সাটা জমিনের মধ্যে পড়ে গেল। ওই মহিলার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, নগ্ন পদে ওই মাকড়সাকে যখন দলিত মথিত করে হত্যা করতে গেল, ওই মাকড়সার পেটের মধ্যে ছিল এক প্রকার তরল বিষাক্ত পদার্থ। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! ওই মাকড়সার পেটের মধ্যে যে তরল পদার্থ, বিষাক্ত পদার্থ, তার নগ্ন পদের মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই বিষটা গোটা দেহের মধ্যে বিষক্রিয়া ছড়ায়া যায়। মুহূর্তের মধ্যে ওই মহিলাটা মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। কাদেরে কুদরত দারি হারচে খাহিয়া কুনি মুরদারা জাতো বেবখশি জিন্দা রাবে যা কুনি জিন্দা কুনি আতায়ে তো ওয়ারব খুশি ফিদায়ে তো দিল শুদা মুবতলায়ে তো হারচে কুনি হৃদয়ে তো। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে, জোরে বলো না। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলো। যেখানেই তুমি থাকো যুবক, মরতে হবে, মরতে হবে। এই মূর্তি
একটু চিন্তা করো রে যুবক, এই মুহূর্তে আমার আপনার যদি মরণ হয়ে যায়, আমার আপনার কি হবে?